জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম এবং জাতীয় কংগ্রেসের যৌথ নির্বাচনী সভার উদ্বোধন হয় মঙ্গলবার সন্ধ্যায়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কংগ্রেস নেতা হরিপদ সামন্ত ও সিপিআইএম নেতা তুলসী দাস ঘোষ। সভায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা দীপশুভ্র সান্যাল, জাতীয় কংগ্রেসের জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি, সিপিআইএম নেতা তপন চক্রবর্তী সহ অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃবৃন্দ বলেন, তৃণমূল এই আসনে হারার জন্য প্রার্থী দিয়েছে, আর বিজেপির এমপিকে মানুষ ৫ বছর চোখেই দেখেনি, তাই তাকে দল নমিনেশনের শেষ দিনে প্রার্থী করেছে। মানুষ দেখেছে করোনাকালীন পরিস্থিতিতে বাম ছাত্র যুবদের ভূমিকা। আমাদের যে বুথ উদ্বোধন, এই বুথ উদ্বোধনে আগত আমাদের প্রত্যেক সংগ্রামী সাথী, আপনারা ইতিমধ্যে জানেন, স্যার বলার সময় বলছেন যে বিগত লোকসভা নির্বাচন পরিপ্রেক্ষিতে খুব ২০১৮ সালে তৃণমূল হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গে, অন্যান্য জায়গায় অন্য সময় কী হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু আমরা জলপাইগুড়িতে প্রথম দেখলাম যে ভোট দিতে এসে কাউকে রামদাওয়ের তারা হচ্ছে গাছে উঠে যেতে হয়, পুকুরে ঝাঁপ দিতে হয়, হ্যাঁ, গামছা খুলে যাচ্ছে, লুঙ্গি খুলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, যে সাধারণ মানুষ সকল যে ব্যাপারটা, এটা প্রথম আমরা জলপাইগুড়ির এরকম প্রেশার ছিল শাসক দলের। তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো তারা হচ্ছে করছিল। তার পরবর্তীতে আমরা দেখছি পৌরসভা নির্বাচন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.